মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে সেকেন্ড এপিসোড। তো এখন আমরা যাব ডাউ হিল, সাথে আরও কিছু দেখবো, সঙ্গে থাকো। এটাই লাস্ট এপিসোড। সব গিয়ে আমরা তারপরে ট্রেনে উঠে যাব। মাঝিদুলা আছে, আরও অনেক কিছু আছে, সব দেখাতে দেখে তোমাদের চলো। এখন এসে গেছি চিমনি বলে একটা জায়গা আছে, চিমনি ভিউ পয়েন্ট। তো এখানে কি ভিউ পয়েন্ট আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের ফার্স্ট স্পট। ড্রাইভার বাবু আমাদের, এখানে অনেক বাইকাররা এসছে। তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে নেমে যেতে হবে। তো এই হচ্ছে ভিউ পয়েন্টটা। এরকম ভিউ তোমরা দেখতে পাবে। এই ওপরে আছে আই লাভ চিমনি বলে, এখানে একটা করা আছে। এখানে মেঘের কারুকার্য আকাশের গায়ে, পাহাড়ের সঙ্গে লেগে। আর এই ভিউ পয়েন্ট। কিছু ডাউ হিলে, এখানে দেখার কিছু নেই। পাইন ফরেস্ট আছে আর কিছু হন্টেড রাস্তা আছে। এখানে নেটে অনেক থাকবে, ভিক্টোরিয়া বয়েজ স্কুলে এখানে নাকি হেডলেস ঘোষ এসব থাকে। তো সেগুলো সব ইন্টারনেটেরই কথা। তবে এখন এখানে একটা জায়গার মতো এসেছি, এখানে ফরেস্ট অফিসে সামনে দাঁড়িয়ে আছি। এখানটা তোমার একটা মিউজিয়াম না করে কিছু করা আছে, যদি গার্ডেন আছে সেটা একবার দেখাই তোমাদের। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা এরকম পুরো পাইন ফরেস্ট। দেখতে পাচ্ছ পুরোপুরি একটা গা ছমছমে ব্যাপার, কিছুই নেই। এখানে একটা মন্দির। তো ডাউ হিলের এই অ্যাপোর্টামের সামনে আছি, পাইন ফরেস্টের মাঝে। একটা জনমানব শূন্য জায়গা, কিছু নেই। এখানে সময় নষ্ট আর করছি না। আমার সঙ্গে যারা বন্ধু আছে তারা ওঠেনি। গা ছমছমে জায়গা, একটা ট্যুরিস্ট বলে কেউ নেই। তো এই অবধিই থাক। এবার রাস্তা যেতে যেতে পাইন ফরেস্ট তোমাদের কিছু দেখাবো। এরপরে দেখছি কোন লোকেশানে যাই। তোমরা ব্লগটা দেখে আমাকে আবার ভেবো না যে এগুলো মানে ভুলভাল তথ্য দিচ্ছি। এখান থেকে হয়তো ওঠার রাস্তা আছে, ওটা সাহস হচ্ছে না, একা একা কোথায় গিয়ে হারিয়ে যাব। তো ডাউ হিলে একদিন আলাদা আসতে হবে, যখন ভালোভাবে দেখতে পাবো। তো এখন আপাতত ব্যাক করছি। পাইন ফরেস্টের রাস্তায় আমাদের গাড়ি যাচ্ছে, সেটা তোমাদের ভালো করে দেখাবো। তবে জায়গাটা কিন্তু বস সত্যি গা ছমছমে লাগছে। একটা আওয়াজ পাচ্ছ না তোমরা। এটা আমরা গাড়ি থেকে এই রাস্তাটা এলাম পাইন ফরেস্ট দিয়ে। তো ইন্টারনেটে লেখা আছে যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল এটা একটা হন্টেড জায়গা আছে এখান থেকে রাস্তাটা। তো সেই রাস্তাটাই আমরা এলাম। তো আমরা কিছু হন্টেড পাইনি। তো চলো এবার পরের জায়গাটা যাওয়া যাক। ফরেস্টে একটা করা আছে এরকম। তো এখানে ঢুকছি, এখানে পার্কিং আছে এবং বেশ গর্ব করে লেখা আছে যে হন্টেড। তো এই হন্টেড জায়গাটা আমরা দেখিয়ে দিই। 20 টাকা করে টিকিট নিল এবং এখানে অনলাইন হয় না। যে হন্টেড প্লান্টেশন এরিয়া, মিস্টিক হন্টেড রোড, মেড বাই ব্রিটিশ রাজ। তো এখানে লেখা আছে বি অ্যাওয়্যার ডাউ হিল ফরেস্ট অ্যাক্টিভিটি জোন, রেল ট্রেল বাই লগ ওয়াক, এসব এখানে করতে পারবে। মোটামুটি একটা পার্ক মতো করা আছে। এখানে বাইক পার্কিং আছে। এখানে অনেক খাবার দোকান পাবে তোমরা,
সামনে আমরা যাই, কিছু দূর গিয়ে যদি ভালো লাগে পুরোটা যাবো, না ব্যাক করবো। দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা যেতে পারো মিস্টিক ফরেস্টের ট্রেল ধরে, এই লগ ট্রেল ধরে উপরে উঠতে পারো, বা তোমরা রাস্তা দিয়েও যেতে পারো। মোটামুটি একটা অ্যাক্টিভিটি জোন, পাইন জঙ্গলের মাঝে, এখানে ভয়ের লেশমাত্র নেই, তো ওই চিন্তা নেই তোমাদের। তবে যেখানটা আমি আগে দেখালাম ওটা কিন্তু আমার সত্যি ভয় লাগছিল, এখানে আমার মানুষ দেখে ভয় লাগে। তো বন্ধুরা আজকে চলে এলাম একটা নতুন একটা জায়গায়, তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। জায়গাটা আমার দুর্দান্ত লাগছে, এটাকে বলা যায় একটা কাশ্মীর, এক টুকরো কাশ্মীর। যদিও কাশ্মীর অনন্য, কাশ্মীর রকম না, কাশ্মীরের একটা আলাদা মাধুর্য আছে। তবে নর্থ বেঙ্গলের মধ্যে একটা নতুন একটা আবিষ্কার, এটা আগেও অনেক ব্লগ দেখেছি, সেটা হচ্ছে মাঝিধুরা জায়গাটার নাম। তোমরা মাঝিধুরা জায়গাটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা লেফটা জগতের একটু পরে নিচে চলে যেতে হয়, লেফটা জগৎ থেকে একটা শার্প লেফট টার্ন নিয়ে, ইউ টার্ন নিয়ে নিচে নামতে হয়। তো সঙ্গে থাকো আর দেখো জায়গাটা কেমন। চলে এসছি লেপচা জগতের ওপরে। তো লেপচা জগতের কিছুটা অংশ তোমাদের দেখাচ্ছি, এটা আমাদের অন দ্য ওয়ে পড়েছে। বলছে পিস পাগোড়া, তো চলো দেখো পিস পাগোড়াটা কেমন। লামাটা এলাম এখন, তো লামাটা যাওয়ার আগে একটা সুন্দর ক্যাফে পেলাম, তোমরা হয়তো অনেকেই খেয়েছো এখানে, তো সেটাই একবার তোমাদের সামান্য একটু দেখিয়ে দিই একটা ভিডিও করে। আগে হচ্ছে লামাটার পার্কের রাস্তাটা, ওঠার 2 টাকা টিকিট। এই দেখো লালমোহন, লামাটায় লালমোহন, সুন্দর অ্যাটিটিউড বুটিক হোটেলসের আন্ডারে আছে মনে হয়। তো হোটেলটা এরকম। এখানে আমরা বসেছি, আর এই যে হোটেলের ভিউটা, বাইরের এই যে অসাধারণ ভিউ। পুরি সবজি, এগ ম্যাগি আর কফি খাবো,
খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখবো। তোমাকে 20 টাকার টিকিট করতে হবে, করে এই যে হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে তোমার লামাহাটা পার্ক। এখানে একটা তোমার ওপরে ট্রেক করে যেতে হবে, সিঁড়ি করা আছে, ওপরে একটা লেক আছে, আর কিছুই নেই। আই লাভ লামাহাটা করা আছে, উপরে পাইন গাছ, আর এখান থেকে পুরো এই ভিউটা তোমরা পাবে। তো আমরা এখন চলে এসেছি টাকদা তিনচুলে অঞ্চলের গুম্বাদারা ভিউ পয়েন্ট। তো এটা আগেও আমি একটা ব্লগ করেছি, তবে অতটা ভালো ক্লিয়ার ভিউ পাইনি, এখন দুর্দান্ত ক্লিয়ার ভিউ পাচ্ছি। তো তোমাদের কিছুটা দেখাচ্ছি, আর মোটামুটি আর একটা স্পট আছে, তারপরে এই ব্লগটা শেষ হবে। তো প্লিজ দেখো এটা। তো আমরা এসে গেছি এখন তিস্তা রিভার ভিউ পয়েন্টে। এখান থেকে ছোট্ট একটু এই তিস্তা, আর এখানে দেখতে পাচ্ছ তোমার ওই কাঞ্চনজঙ্ঘাকে রেঞ্জের কিছুটা দেখা যাচ্ছে। এই তিস্তা রিভার ভিউ পয়েন্ট। এই অবধি এই ব্লগটা থাকবে। আশেপাশে অনেক ছোটোখাটো দোকান আছে, এখানে অনেক কিছু পাবে তোমরা খাবার দাবার। এখানে নিচে রাফটিং হয়, এগুলো সব হয়। দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে সব। আর ওইখান থেকে লাস্টে শেষবার আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখে নিলাম, রেঞ্জটা। আর এই হচ্ছে রিভার ভিউ পয়েন্ট। তো বন্ধুরা, এটাই হচ্ছিল আমাদের ব্লগ, দার্জিলিং এপিসোড। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকম আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি আরও অনেক পরে অনেক ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ততদিনের জন্য আমি সোলস্টার সাইন আউট করছি। ভালো থেকো।